আই স্যালুট ইউ মোদি। বিদেশের মাটিতে আপনি যেভাবে ইন্ডিয়াকে প্রেজেন্ট করেছেন সেখানে কিছু বলার থাকে না। থ্যাংক ইউ সো মাচ। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আমার দিদি তো মহিলাদের ধর্ষণের পেছনে একটা রেট বেঁধে দেয়, তাই আমরা বলতে চাই আর আমরা তৃণমূল সরকারকে চাই না। তৃণমূল সরকার একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমরা 2026-এ মোদিজিকেই চাইছি। আমাদের বাংলাতে মেয়েদের কোনো সুরক্ষিত নেই। উনি হচ্ছে আমাদের একজন প্রধানমন্ত্রী, সবথেকে হচ্ছে সবথেকে একটা দামি মানুষ, নিজে সবথেকে দামি মানুষ, তারপরে হচ্ছে উনি ভালো মানুষ এবং তার মধ্যে হচ্ছে প্রধানমন্ত্রী। এখানে নাচতে না আসলে তো হবে না, এখানে আসতে হবেই। হ্যাঁ, সেই সূত্রে আমি চলে এসেছি। আমার কাছে খুব ভালো লেগেছে আর আমার খুব ভালো লেগেছে। আর এখানে এত দর্শক, এত গম আর এত এখানে মাইক হচ্ছে, খুব দারুণ লাগছে। খুবই আনন্দ লাগছে। আমাদের দুর্গাপুরে এসেছে। হ্যাঁ, আমরা মানে কি বলবো, ভাষায় বলতে পারছি না, এত আনন্দ হচ্ছে। খুবই ভালো লাগছে। আমরা তো একদম চাই যে এই দিদির সরকার হচ্ছে চেঞ্জ হয়ে যাক, কারণ এত অরাজকতা আমাদের আর সইতে পারছি না। সেই জন্য আমাদের মোদিজি আসছে, আমাদের আমরা খুবই আশা করছি আর কি, যে আমাদের এবার চেঞ্জ করবই করবো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী গোটা ভারতবর্ষের ঘুরে বিভিন্ন রকমের উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করেন। এখানেও তিনি আসছেন 5,400 কোটি টাকার ওপর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে, এবং সেই সঙ্গে একটা মাস পাবলিক অ্যাড্রেস আছে রাজনৈতিক কর্মীদের। আমরা খুব স্বাভাবিকভাবে অপেক্ষা করে থাকি আমাদের প্রধানমন্ত্রীকে শোনার জন্য। এসছি, দারুণ একটা উচ্ছ্বাস আছে, বিরাট একটা আবেগ আছে। অন্ডাল থেকে নিয়ে রাস্তায় ভিড় হয়ে আছে, পুরো একদম ব্যাপক ভিড়। পুরোটা রোড শো করতে করতে প্রধানমন্ত্রী আসছেন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। প্রধানমন্ত্রী এখানে উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করতে আসছেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা তার কথা শুনবো। দেখুন, তাৎপর্যপূর্ণটা মমতা বলতে পারবে, আমরা বলবো না। মমতা ভয় পেয়েছে বলেই তার আগের দিন থেকে সভা করতে আরম্ভ করে দিয়েছে, কান্নাকাটি করতে আরম্ভ করে দিয়েছে, বেউ বেউ করছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার তৃণমূলের দল উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে কতটা তাৎপর্যপূর্ণ আছে, কারণ তাৎপর্যটা বিরোধীর কাছ থেকে বোঝা যায়। আমি আমার প্রধানমন্ত্রীর জন্য গর্বিত, কারণ সে যেইভাবে মেয়েদের কথা ভাবে সেইভাবে আর কেউ ভাবে না। আমি পশ্চিমবঙ্গের একজন মহিলা, এখানে মহিলাদের সুরক্ষা দরকার, কারণ আজকাল দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গের মেয়েদের কি অবস্থা। প্রত্যেকটা মেয়ের একজন ন্যায্য অধিকার নিয়ে বাঁচা উচিত, তারা বাঁচতে পারছে না। আর পিএম আমাদের জন্য ভাববে। আর সিঁদুর অপারেশনের জন্য আমরা এখন থেকে মোদির পাশে আছি, থাকবো। আর পশ্চিমবঙ্গ প্লাস দুর্গাপুরে আসছে বলে আমরা গর্বিত ফিল করছি যে এত বড় পশ্চিমবঙ্গের ভেতরে তিনি শিল্প অঞ্চলকে বেছে নিয়েছে। আই স্যালুট ইউ মোদি স্যার। আপনি আসছেন বলে আমরা খুব খুশি, আপনাকে নিয়ে আমরা গর্ববোধ করি। বিদেশের মাটিতে আপনি যেভাবে ইন্ডিয়াকে প্রেজেন্ট করেছেন সেখানে কিছু বলার থাকে না। থ্যাংক ইউ সো মাচ। আজকে এবার প্রথমবার ওয়েস্ট বেঙ্গলে যেটা আসছে আজকে মোদি, বিশাল এবার রেকর্ড হয়ে গেছে। আমাদের নেহরুস্টার অনেকজন লোক এসে, এবার 2026-এ কনফার্ম বিজেপি এবার আসছে না। এবার এগুলো তো সব ইয়ার্কি হচ্ছে সবসময়। উনি আবার ভোট, আপনি জানেন ওরা কীভাবে ভোট দেওয়া হয়। এবার কি হবে, এবার 2026-এ এবার বিজেপি সরকার 100% আসবে অবশ্যই। এবার আপনারা দেখতে পাচ্ছেন লোক জনসংখ্যা, আপনি নিজেরাই দেখতে পাচ্ছেন এতজন এসছে, অনেক 100% এবার পাওয়া পড়বে। এবার 2026-এ এবার এখানকার লোক জেগে গেছে, এবার 100% চলে আসবে। খুব ভালো লাগছে, আমি খুব গর্বিত। প্রধানমন্ত্রী আসছে এই জায়গাকে আসতে পেরে আমি খুব গর্বিত। আমি শুধু প্রধানমন্ত্রীকে একটাই বার্তা দিতে চাই, উনি যেন মহিলাদের সুরক্ষাটা নিয়ে একটু ভাবে, মহিলাদের সুরক্ষা যেন পায়। মহিলারা আজকে আমাদের ছেলেরা মেয়েরা যখন স্কুল যাচ্ছে, আমরা ঘরের মধ্যে খুব টেনশনে ভোগ করছি যে আমার মেয়ে কখন বাড়ি ফিরবে, কিভাবে বাড়ি ফিরবে। এই জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের শুধু একটাই বার্তা, যেন মহিলাদের একটু সুরক্ষা দেয়, আর কিছু না। আমি কসবা ল কলেজে আরজি কর হিসাবে বলতে চাই মোদিজিকে যেন ন্যায় হয়, বিচার পাই, যেন আমরা বিচার পাই। ওই কসবা কলেজের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতেও যেন ন্যায় বিচার পাই। আমরা ন্যায়ের দিকে চাই, ন্যায় বিচার পাই। তাই মোদিজির কাছে আমাদের একটাই বার্তা, যেন মহিলারা ন্যায় পায়, বিচার পায়। ওরা তো চোর, দুর্নীতি, চিটিংবাজ, ওরা এমন কোনো জিনিস নাই। ওরা গরু চোর, কয়লা চোর, মহিলাদের ধর্ষণ থেকে। আবার দিদি তো মহিলাদের ধর্ষণের পেছনে একটা রেট বেঁধে দেয়, তাই আমরা বলতে চাই আর আমরা তৃণমূল সরকারকে চাই না। তৃণমূল সরকার একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সামনে বিধানসভা ভোট, 26-এ আমরা মোদিজিকেই চাই। 26-এ বিধানসভায় পদ্ম ফুল ফুটবে।
উঠবে। আমরা 2026-এ মোদিজিকেই চাইছি। আমাদের বাংলাতে মেয়েদের কোনো সুরক্ষিত নেই। আরজি করের আমরা বিচার পাইনি এবং ল কলেজেরও বিচার পাইনি। আমরা মোদিজিকেই চাই বাংলাতে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমাদের কোনো সুরক্ষিত হবে না। প্রচন্ড প্রচন্ড আনন্দ পাচ্ছি, এমন এত দর্শক এখানে ভর্তি হয়ে গেছে, ভাবতে পারিনি যে এত দর্শক হবে। আর এখানে এসে সবার ভালো লেগেছে, আমার তো ভালো লেগেছে। সবাই সবাই এসো, ভালো লাগবে। আর উনি হচ্ছে আমাদের একজন প্রধানমন্ত্রী, সব থেকে হচ্ছে উনি সব থেকে একটা দামি মানুষ, নিজে সব থেকে দামি মানুষ, তারপরে হচ্ছে উনি ভালো মানুষ এবং তার মধ্যে হচ্ছে প্রধানমন্ত্রী। এখানে নাচতে না আসলে তো হবে না, এখানে তো আসতে হবেই। হ্যাঁ, সেই সূত্রে আমি চলে এসেছি। আমার কাছে খুব ভালো লেগেছে আর আমার খুব ভালো লেগেছে। আর এখানে এত দর্শক, এত গম আর এত এখানে মাইক হচ্ছে, খুব দারুণ 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 লাগছে। মনে এছাড়াও ভোট তো সামনে আছে, এসে জানি সবার ভোটই সমান, কিন্তু কেউ তো আগে যাবে, কেউ তো বেঁচে যাবে। কিন্তু আমরা সরকারি চাকরি করি, সেহেতু আমাদের মনে হচ্ছে যে যখন ভোট হবে, ভোটের পরে যেখানে নির্বাচন হয়, যেখানে ভোট গণনা হয়, সেখানে যদি সিআরপি লোক থাকে তাহলে মোদিজি আগিয়ে চলে যেতে পারবে আমাদের পশ্চিমবঙ্গের থেকে, এটা নিশ্চিত। খুবই আনন্দ লাগছে। আমাদের দুর্গাপুরে এসেছে। হ্যাঁ, আমরা মানে কি বলবো, ভাষায় বলতে পারছি না, এত আনন্দ হচ্ছে। খুবই ভালো লাগছে। আমরা তো একদম চাই যে এই দিদির সরকার হচ্ছে চেঞ্জ হয়ে যাক, কারণ এত অরাজকতা আমাদের আর সইতে পাচ্ছি না। সেই জন্য আমাদের মোদিজি আসছে, আমাদের আমরা খুবই আশা ই করছি আর কি, যে আমাদের এবার চেঞ্জ করবই করব। একদম আমরা তো চেষ্টা করবই, 100%। এবং আমরা সবাই খুবই উৎসাহিত, আমরা কি বলবো, আমরা চেঞ্জ করার জন্যই হচ্ছে মোদিজিকেই করছি।